তো জানো আমাকে কেমন লাগছে? ভালো। তুমি যে এইভাবে সেজে গুজে আমার সামনে এসে দাঁড়িয়েছো, সেটা আমি কেন, যে কোনো স্বামীরই ভালো লাগার কথা। থ্যাংক ইউ জানো। এবার চলো। কোথায়? কেন? শান্তার বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বাড়িতে দিবে এই অবস্থায়? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। পেট খালি, পিঠ খালি, আবার কপালের উপরে লাগাইছে এক নকটা। আর এইটা কি করছো? শাড়ি নামো শাড়ি। এইসব তুমি বুঝবে না জানো, এটা আধুনিক যুগ, নিউ ফ্যাশন। বন্ধ করো তোমার এই আধুনিকতার নামে নির্লজ্জ বেহায়াপনা। কিসে নির্লজ্জ বেহায়াপনা? এটা আধুনিক যুগ, যুগের সাথে তাল মিলিয়ে না চললে লোকে আমাকে কি বলবে? মানুষ মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছে। তাই বলে কি অর্ধ উলঙ্গ নগ্ন হয়ে শত শত পরপুরুষের সামনে যাবে? ওই সমস্ত পুরুষদের চোখের চিনা তো হবেই, তুমিও হবে জাহান্নামী। তুমি কি জানো, একজন নারীর মাথার চুল যদি কোনো পর পুরুষে দেখে, সেই এক একটি চুল কবরে 70টি সাপ হয়ে দংশন করবে? আমরা মুসলমান, আমাদের ধর্মে নামাজ রোজা করা যেমন ফরজ, মেয়েদের পর্দা করে চলো তেমন ফরজ। এত সুন্দর করে সেজে গুজে আসলাম তোমার সাথে যাবো বলে, তুমি আমাকে এসব কি বলছো? আমি ঠিকই বলছি তো, যাবে ভালো কথা। মুন্না কোথায়? মুন্না যাবে না? মুন্নাকে তোর মামার সাথে পাঠিয়ে দিয়েছি। কেন মুন্নাকে তার মামার সাথে পাঠালে? তার তো আমাদের সাথে যাওয়ার কথা ছিল। কি আশ্চর্য, কি যে বলো তুমি! মুন্নাকে আমি সাথে করে নিয়ে যাব? সবাই আমাকে আন্টি খালামণি বলে ডাকবে না? তাহলে কি তোমাকে সবাই আপু বলে ডাকবে? যাও, ভালো শাড়ির মার্জিত পোশাক পরে এসো। তুমি না আসলে একটা আনকালচার, কিচ্ছু বুঝো না। আমি কি বুঝি না বুঝি এটা সময় এলে বুঝিয়ে দিব। এখন যাবে কি না সেটা বলো। যাচ্ছি। এখন খুশি তো? এবার চলো যাই। দেখো তিনা, তুমি মাথায় হিজাব পরে এসেছো, তবু আমি খুশি। অন্তত মাথায় একটি হিজাব পরেছো। কিন্তু এই মডার্ন ড্রেসের সাথে এই হিজাবের কি মূল্য আছে বলো? তোমার এই পোশাক পরা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় নারীরা এমন এক ধরনের পোশাক পরিধান করবে যা বস্ত্র পরিধারিণী উলঙ্গিনী। তোমাকে সেই উলঙ্গিনীর মতনই লাগছে। কি আমাকে উলঙ্গিনের মতো লাগছে? যাও, তোমার সাথে আমি আর কোথাও যাব না। তুমি আসলে একটা আনকালচার, একটা গেঁয়ো। দেখলেন তো মডার্ন যুগের নারীদের কি অবস্থা। আসুন আমরা আমাদের মা বোনদেরকে ধর্মীয় পথে চলার কড়াকড়ি নির্দেশ প্রদান করি, নিজেরা গুনাহ থেকে বাঁচি, অন্যদেরকেও গুনাহ থেকে বাঁচাই। কি হলো মুন্না, চুপ করে বসে আছো কেন? পড়ো। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য
সবিনয় অনুরোধ করছি। নর্থ সাউথ ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে আমার উপর অর্পিত الله أكبر الله أكبر الله أكبر الله أكبر না, এশার নামাজটা জামাতের সহিত আদায় করে আসি, খবরটা পরও দেখা যাবে। حي على الفلاح কি হলো মুন্না, এখনো চুপ করে আছো কেন? পড়ো। মা গো, আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম। কুরআন থেকে শিখবো আমি আলিফ লাম মিম। একটি করে অক্ষরেতে 10টি করে নেকি। চলো মা গো, আজ থেকে কুরআন হাদিস শিখি। إله إلا الله আমি হলাম ইংলিশে অনার্স, আর এই ডিজিটাল যুগে তুমি কোরআন হাদিস শিখবে? তোমার কথা শুনে আমার মাথায় ভেঙে পড়লো আকাশ। আরে যেতেই তুমি থাকো না ইংলিশে আইবে পাস, ধর্মের জ্ঞান নাই, তুমি মূর্খ মূর্খ মূর্খ। যদি মূর্খই না হতে অন্তত আজানটা শুনে মাথায় কাপড়টা দিতে। সত্যি আমি খুব লজ্জিত, আমায় ক্ষমা করো। এমন ভুল আর কখনো হবে না। লজ্জিত হওয়ার কিছু নাই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তোমার ছেলে পড়ালেখা করবে না, এই ডিজিটাল যুগে ও নাকি কোরআন হাদিস শিখবে। ওকেও কিছু বলো। আমার বাবা ঠিকই বলেছে, একবার চিন্তা করে দেখো, আমার এই সোনার বাংলায় কেন জঙ্গি সৃষ্টি হচ্ছে, কেন চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হচ্ছে, কেন মানুষ মানুষকে হত্যা করছে, আর কেন গৃহবধূ হতে শিশুরা পর্যন্ত দর্শিত হচ্ছে, তার একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা না থাকার কারণেই এইসব হচ্ছে। ওগো, তুমি ঠিকই বলেছ। প্রত্যেক বাবা মার নৈতিক দায়িত্ব তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। আজ থেকে আমিও আমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলব, আর নিজেও নামাজ রোজা কায়েম করব, পর্দা করে চলব। আপনারাও আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন, কারণ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোক কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোক কোনোদিন জঙ্গি হতে পারে না।